জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে বিষয়টা বলবো খুব গুরুত্বপূর্ণ বিষয়, প্রত্যেকেরই জানা খুব দরকার, নইলে মহা বিপদে পড়তে হয়, খুব অশান্তি ভোগ করতে হয়, ভীষণ রকমভাবে সব দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে, স্বামীর আয়ুও ক্ষয় হয়, সব দিক দিয়ে মানে নানান রকমভাবে ঝামেলায় পড়তে হয়। তো আজকে জেনে নেব এই ভিডিওতে মহিলাদের, বিবাহিত মহিলাদের বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এই ৫-৬টি জিনিস একেবারেই আনা অনুচিত, উচিত নয়। আর যারা ভুল করে এনে ফেলেছেন, জানেন না, না জেনে করে ফেলেছেন কাজটা, তাদের জন্য আমি কিছুটা হলেও তাদের স্বস্তি পাবেন, তাদের জন্য আমি উপায় বলে দেব এই ভিডিওর মাধ্যমে। তো এই ৫-৬টি জিনিসের মধ্যে প্রথম জিনিসটাই হলো কোনো দেবতার মূর্তি বা ছবি আপনার বিয়ের পর আপনার বাড়িতে, মানে বিয়ের পর তো মেয়েদের শ্বশুর বাড়িটাই নিজের বাড়ি হয়ে যায়, বাপের বাড়িটা তখন মানে আত্মীয় বাড়ি হয়ে যায়। তো এই জিনিস আপনার বাড়িতে আনবেন না। অনেকে হয়তো মানে আইবুড়ো বেলায় গোপাল সেবা করে থাকে, লক্ষ্মীর পুজো করে থাকে, তো সেখানে আপনি তার প্রাণ প্রতিষ্ঠা করে দিয়েছেন। সেখান থেকে, সেই স্থান থেকে সেই দেবতাদেরকে শ্বশুর বাড়িতে, মানে নিজের বাড়িতে নিয়ে আসা একেবারেই উচিত হবে না। আপনি এক কাজ করবেন, আপনার যদি মানে আবার নতুন করে স্থাপন করার ইচ্ছে থাকে, তাহলে আপনি, আপনার মনের ইচ্ছে থাকে, মনের ইচ্ছা পূরণের জন্য আপনি আবার নতুন করে গোপালের মূর্তি বা লক্ষ্মী ঠাকুরের পিকচারই হোক, লক্ষ্মী ঠাকুরের মূর্তিই হোক, আপনি আবার নিয়ে এসে পুজো করতে পারেন। আপনার বাড়িতে কিনে নিয়ে এসে প্রতিষ্ঠা করতে পারেন, তার প্রাণ প্রতিষ্ঠা করে তার পুজো করতে পারেন। এরপর যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে কুলো। বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে কখনো কুলো বয়ে আনবেন না, এমনকি নতুন কুলো হলেও কিন্তু নিয়ে আসবেন না। পুরনো কুলো তো আনা যাবেই না, নতুন কুলো হলেও কিন্তু নিয়ে আসবেন না। এতে মা লক্ষ্মী ভীষণ রুষ্ট হয়ে যান, ভীষণ অমঙ্গল দেখা দেয় নিজের সংসারে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে শিল নোড়া। অনেকের দেখা যায় হয়তো কাছাকাছি বাপের বাড়ি, তারা শিল নোড়া বাপের বাড়ি থেকে বয়ে নিয়ে আসে, হয়তো একটা এক্সট্রা পড়ে আছে বাপের বাড়িতে, তো সেটা আমি নিয়ে যাই, না জেনেই করে ফেলে। কখনো এই কাজটা করবেন না। শিল নোড়া ভুলেও কিন্তু বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে বয়ে নিয়ে আসবেন না। খুব অশান্তি দেখা দেবে সংসারে, ভীষণ গোলযোগ দেখা দেবে সংসারে, এতে করে স্বামীর আয়ুও ক্ষয় হয়। নিজের সংসারে স্বামী স্ত্রীর অশান্তি, বিবাদ, ঝঞ্ঝট, ঝামেলা, অর্থনৈতিক কষ্ট লেগেই থাকবে। কখনো ভুলেও কিন্তু শিলনোড়া নিয়ে আসবেন না। এরপর যে কথাটা বলবো, ঝাড়ু বা ঝাঁটা। ঝাঁটা হচ্ছে মা লক্ষ্মীর জিনিস। নতুন ঝাঁটাই হোক, পুরনো ঝাঁটাই হোক, কখনো বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে নিয়ে আসবেন না। এমনকি আপনি যদি নতুন বাড়ি করে উঠে যান, মনে করছেন নতুন বাড়ি করছেন, হয়তো হয়তো উঠে যাবেন নতুন বাড়ি করে, সেখানেও কিন্তু কখনো এই পুরনো বাড়ির ঝাঁটাও নিয়ে যাবেন না। পুরনো বাড়ির ঝাঁটা কখনো বয়ে নিয়ে যাবেন না। নতুন বাড়িতে নতুন ঝাঁটা কিনে নিয়ে এসে ব্যবহার করবেন। পুরনো বাড়ির ঝাঁটা পুরনো বাড়িতে ফেলে দিয়ে আসতেন, এটাও করতে নেই। আর বাপের বাড়ি থেকে তো আনতেই নেই। বাপের বাড়ি থেকে আনলে কি হয় জানেন? তাহলে বাপের বাড়ির খুব অমঙ্গল হয়। শ্বশুর বাড়ির তো হয়ই, বাপের বাড়িরও খুব অমঙ্গল হয়। বাপের বাড়ির মানে ধনসম্পদ শেষ করে দিয়ে আসা হয়, সেটা নিশ্চয়ই কোনো মেয়ে চাইবে না। সেটা করা কখনো উচিত হবে না। তো এই
কয়েকটা জিনিস, খুব গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখা খুব দরকার। এরপর যে কথাটা বলবো সর্বশেষ কথা, সেটা হচ্ছে ধারালো কোনো অস্ত্র, ধারালো কোনো জিনিস, কুড়ুল, কোদাল, দা মানে কাঠারি, ছুরি, কাঁচি, এই সমস্ত জিনিসও কিন্তু বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে একেবারেই বয়ে আনা উচিত নয়। এতে করে বাপের বাড়ির সঙ্গে শ্বশুর বাড়ির বিচ্ছেদ দেখা দেয়, আত্মীয়তায় মানে ভীষণ রকমভাবে সমস্যা দেখা দেয়, ঝঞ্ঝট, ঝামেলা, বিবাদ, অশান্তি বাপের বাড়ির সঙ্গে শ্বশুর বাড়ির লেগেই থাকবে। তাতে করে আপনিও শান্তি পাবেন না, আপনিও ভীষণ অশান্তিতে ভুগবেন। এমনকি শ্বশুর বাড়িতেও মানে পারিবারিকভাবে ভীষণভাবে মানে গোলযোগ দেখা দেয়, পারিবারিক ভীষণ অশান্তি দেখা দেয়, স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হয় না, মিল হয় না। বাপের বাড়ির সঙ্গে তো অশান্তি হয়ই ভীষণভাবে, মারাত্মকভাবে। এবং আত্মীয়দের মধ্যেও দেখবেন, নিজের বাপের বাড়ির সমস্ত আত্মীয়দের মধ্যেও কিন্তু নিজের সঙ্গে বনিবনা হবে না, ভালো থাকতে পারবেন না। অতএব ধারালো কাঁচি, ধারালো অস্ত্র, যে কোনো অস্ত্র, ধারালো লোহার জিনিস আপনি কিন্তু একদম বয়ে আনবেন না। অনেক সময় দেখা যায় কি জানেন, মানে হয়ে যায়, এটা না জানতেই হয়ে যায়। কিরকম, ধরুন কাছাকাছি বাপের বাড়ি, হয়তো ছুটে গিয়ে এই এটা কাজে, হয়তো কাজে লাগিয়েছেন, মিস্ত্রি কাজে লেগেছে, কোদালটার দরকার বা কুড়ুলটার দরকার, কোথায় পাবেন, উনি ছুটলেন সঙ্গে সঙ্গে, একটু হয়তো হাতের হাতের কাছেই বাপের বাড়ি, হয়তো বাপের বাড়ি ছুটলেন, বাপের বাড়ি থেকে নিয়ে আসি, নিয়ে এসে কাজে লাগিয়ে দিই, এটা কখনো করবেন না। পাশের বাড়ি থেকে নিয়ে আসবেন, কিন্তু বাপের বাড়ি থেকে নিয়ে আসবেন না, আনতে নেই। আনলে ওই যে বললাম, ভীষণভাবে দেখবেন নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নেবেন, ক্ষতি হয়ে যায়। এরপর আমি যেটা বলতে চাইছিলাম, প্রথমেই যেটা বলে দিয়েছিলাম, যে আমি বলে দেব যারা ভুল করে নিয়ে এসে ফেলেছেন তাদের কি করণীয়, তারা কি করবেন। একটা কাজ করবেন, যারা ভুল করে নিয়ে এসে ফেলেছেন তারা মূল্য ধরে দেবেন। এখনকার বাজার দর অনুযায়ী যে মূল্যটা হয়, সেই মূল্যটা অন্তত বাপের বাড়িতে দিয়ে আসবেন। যে জিনিসটাই নিয়ে এসে ফেলেছেন, অলরেডি নিয়ে এসে ফেলেছেন, কিন্তু আর আনবেন না যেন ভুল করে। কিছুটা হলেও স্বস্তি পাবেন তাহলে। যারা ভুল করে নিয়ে এসে ফেলেছেন তারা কি করবেন, মূল্য ধরে দিয়ে আসবেন। এখনকার বাজার মানে যখন যখনের পরিস্থিতি অনুযায়ী, সেই বাজার দর অনুযায়ী যে মূল্য হয়, সেই মূল্যটা সেখানে বাপের বাড়িতে দিয়ে আসবেন। কিছুটা হলেও কিন্তু আপনি স্বস্তি পাবেন। তো এটা করে দেখতে পারেন। আর এখানেই শেষ করছি। তো আমি যে কথাগুলো বললাম সেগুলো খুবই গুরুত্বপূর্ণ তথ্য। আগামী দিনে আরো ভালো ভালো তথ্য নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। তো সঙ্গে থাকবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের মনোনীত হই আমি, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। নমস্কার।